গভীর জঙ্গলে থাকতো এক শিয়াল। সে ছিল খুবই চালাক। একদিন খাওয়ার পর তার খুব তৃষ্ণা পেল। তাই সে পানি পান করার জন্য নদীর পাড়ে গিয়ে পৌঁছালো। সেই নদীতে থাকতো এক হিংস্র কুমির। সে বেশ কিছুদিন ধরে কিছুই খেতে পায় না। যেই না শিয়াল পানি পান করার জন্য নদীতে নামলো, অমনি কুমির শিয়ালের পা কামড়ে ধরলো। কিন্তু শিয়াল যে খুবই চালাক, সে ব্যথা সহ্য করে বলল, আরে কুমির ভাই, আমাকে যদি তুমি খেতেই চাও তাহলে আমার লাঠি না ধরে পা ধরো। আমিও লাঠি ধরেছি দেখ। এই ভেবে কুমির শিয়ালের পা ছেড়ে দিল। হে আল্লাহ, তুমি আমাকে বাঁচালে। শিয়াল জীবন বাঁচিয়ে উপরে উঠে এলো। আমাকে খাবে তাই না? আমাকে? তোর মাথায় একটু বুদ্ধি নেই আর ছুটে এসেছে আমাকে খাবে বলে। মনে রাখিস, আমি শিয়াল। তুই গায়ে গতরে বড় হতে পারিস, কিন্তু বুদ্ধির দিক থেকে আমি বড়। আমাকে খেতে হলে তোকে 7 জনম ধরে অপেক্ষা করতে হবে, তারপরে গিয়ে যদি তুই আমাকে খেতে পারিস। শিয়ালের এই কথাগুলো কুমিরকে অনেক কষ্ট দিল। তখন সে মনে মনে বলল, আমি পানির সব থেকে শক্তিশালী প্রাণী, আর এই সামান্য শিয়াল আজ আমাকে অপমান করলো। যে করে হোক এই অপমানের বদলা আমি নেবই। আমি তোকে কিছুতেই ছাড়বো না। কুমির প্রতিশোধ নেওয়ার জন্য শিয়ালকে কিভাবে শাস্ত করা যায় তা ভাবতে লাগলো। দৌড়ে তার গুহায় গিয়ে পৌঁছালো। কুমির এবারও শিয়ালকে না ধরতে পেরে আরো বেশি অপমানিত হলো। সে আরেকটা সুযোগের অপেক্ষায় থাকলো। কিন্তু অন্যদিকে শিয়াল ভীষণ চিন্তায় পড়ে গেল। যে করে হোক এই বজ্জাত কুমিরের একটা ব্যবস্থা করতেই হবে, তা না হলে ও আমার বাঁচাই মুশকিল করে দিচ্ছে। পরদিন শিয়াল খাবারের খোঁজে জঙ্গলের ভেতরে গেল। তখন কুমির চুপি চুপি এসে শিয়ালের গুহায় বসে রইল আর শিয়ালের আসার অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পর শিয়াল খাবার খেয়ে তার গুহার ওখানে আসলো। সে দেখলো তার গুহার সামনে কার যেন পায়ের ছাপ। সেটা দেখে শিয়াল বুঝতে পারলো তার গুহায় কুমির এসে বসে রয়েছে। শিয়াল তখন ভাবতে লাগলো। কিছুক্ষণ ভাবার পর শিয়াল বলল, আরে আমার গুহা তো প্রতিদিন আমাকে দেখলে উহু করে, কিন্তু আজ কেন উহু করছে না? গুহা গুহা ও গুহা, আমি এসেছি বলে মনে হয় গুহা উহু করছে না। তাহলে আমার উচিত উহু উহু করা। গুহা উহু, হে 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 হে, হা 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 হা। এবারও কুমির হেরে গেল আর শিয়াল জিতে গেল। এই বোকা কুমির, তুই আমার গুহায় এসে বসে থাকবি আর আমি তা জানতে পারবো না? মনে রাখিস, তুই গালে গালে গেলে আমি যাই পাতায় পাতায়। ধুত, আজও। কুমিরের কথা শুনে শিয়াল সেখান থেকে চলে গেল। শিয়ালটা কাঁকড়া খেতে খুবই ভালোবাসতো, তাই বর্ষার সময় কাঁকড়া খাওয়ার জন্য সে বিলে গিয়ে পৌঁছালো। কুমির দূর থেকে শিয়ালকে বিলে আসতে দেখে সে বিলের ভিতর এক নালার কাদায় এসে শুয়ে রইল। সে ভাবলো শিয়াল কিছুই জানতে পারবে না, কিন্তু শিয়াল তো ভীষণই চতুর। সে বুঝতে পারলো কুমির নালার কাদায় রয়েছে। ও আচ্ছা, প্রতিশোধ নেওয়ার জন্য বেটা এতটাই উন্মাদ হয়ে গেছে যে সে এখানে এসে পড়েছে। আয় বেটা শিয়াল, আজই তোর রক্ত মাংস সব আমি খাবো। আরে কাদার ভিতর কোন মরা পড়ে আছে রে? এ আমাকে মরা ভাবছে? মরা হলে তো নড়ে চড়ে, কিন্তু এটা এখনো মরেনি। না, এবারে এখনো জীবিত। আরে তাহলে তো আমাকে নড়াচড়া করতে হবে। শিয়ালের কথা শুনে কুমির নড়াচড়া করতে লাগলো। তখন শিয়াল বুঝতে পারলো এটা সেই পাজি কুমির। কি হলো কুমির মশাই, আমাকে খাওয়ার জন্য এসেছিলে তো, কিন্তু পারলে না। এই বলে শিয়াল এক দৌড়ে তার গুহায় গিয়ে পৌঁছালো। কুমির এবারও শিয়ালকে না ধরতে পেরে আরো বেশি অপমানিত হলো। সে আরেকটা সুযোগের অপেক্ষায় থাকলো। শিয়াল কুমিরকে কিভাবে একদম শেষ করবে সেই চিন্তাই করতে থাকলো। অন্যদিকে কুমিরও শিয়ালকে মেরে কিভাবে প্রতিশোধ নেওয়া যায় সে বিষয়ে ভাবতে লাগলো। একদিন কুমির এসে শুকনো ডালপালা ও পাতার নিচে এসে লুকিয়ে রইল।
এই রাস্তা দিয়ে শিয়াল প্রায় আসা যাওয়া করত। ওই দিন শিয়াল সেই রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন আচমকা একটা দমকা বাতাসে কুমিরের লেজের থেকে কিছু পাতা উড়ে গেল। শিয়াল জানতে পারলো কুমির শুকনো ডালপালার নিচে রয়েছে। বোকা কুমির, আজই তোর সেই দিন। দেখ দেখ, আজ আমি তোর কি অবস্থা করি। তুই আমার শত্রু, আর শত্রুকে ছাড়া কখনোই ঠিক না। শিয়াল তখন একটা লাঠিতে আগুন লাগিয়ে সেই শুকনো ডালপালার ভেতরে দিল, আর ডালপালার ভিতর থাকা বোকা কুমির ছটফট করতে করতে মারা গেল। আর চিরদিনের মতো শিয়াল তার শত্রুর হাত থেকে রক্ষা পেল। শত্রুর থেকে সবসময় সতর্ক থাকা উচিত।